আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গরু মাংস ভিন্ন স্টাইলে রান্না করে দেখাবো। এর জন্য প্রথমে আমি নিয়েছি ১ কেজি সিনার মাংস। এটাকে আমি খুব ভালো করে ওয়াশ করে পানিটাকে ঝরিয়ে একটি বলে নিয়েছি। এই স্টাইলে আমার দাদি সবসময় রান্না করত। এরপরে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি ৩ পিস নিয়েছি বড় বড়। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোলমরিচ, লং, এলাচ আপনি অ্যাড করতে পারেন। এখন আমি এটাকে ভালো করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। দেখেন আমি দিয়েছি গোলমরিচ, লং, তেজপাতা, দারচিনি, এলাচটা আপনি অ্যাড করে নেবেন। এখন এটাকে খুব ভালো করে ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা ১ স্পুন হাফ। এখন আমি দিব আদা বাটা। আদা বাটা আমি দিব 2 স্পুন। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। আদা বাটা, রসুন বাটা পেঁয়াজগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব। এখন আমি লবণ অ্যাড করেছি। লবণটা পরিমাণ মতো। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো। টমেটো আমি দিয়েছি কালারের জন্য, যেন খুব সুন্দর একটা কালার আসে। টমেটো আমি এখানে এক পিস ইউজ করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি ৫ থেকে ৬ পিস ইউজ করেছি। গুঁড়ো মশলাগুলো আমি আলাদা করে একটা বাটিতে মিক্স করে নিব। প্রথমে আমি দিয়েছি ২ চামচ গুঁড়ো মরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ১ চামচ, জিরার গুঁড়ো ১ চামচ, হলুদের গুঁড়ো আধা চামচ, এখন এটাকে আমি দুধ দিয়ে মিক্স করব। গরুর দুধ দিয়ে ভালো করে মিক্স করব। যেন পাউডারটা খুব ভালো করে মিক্স হয়। দেখেন আমার মিক্স হয়ে গিয়েছে। আমার গুঁড়ো মশলাগুলো অলরেডি মিক্স হয়ে গিয়েছে। এরপরে আমি মশলাটা আমি অ্যাড করে দিব পেঁয়াজের সাথে। এটা হচ্ছে জিরা। জিরাগুলো আমি ভেজে নিয়েছি। সবার লাস্টে যখন রান্না শেষ হয়ে যাবে তখন আমি দিব গরুর মাংসের উপরে। দেখেন আমার পেঁয়াজগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখন এটাকে ভালো করে কষাবো, যেন খুব ভালো একটা ফ্লেভার আসে মশলার কাছ থেকে। ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি গরুর মাংস। এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে মশলাটার সাথে, খুব ভালো করে। ৪-৫ মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে মিক্স করতে হবে। দেখেন আমি খুব ভালো করে এটাকে মিক্স করতেছি।
এখন এটাকে আমি খুব ভালো করে কষাবো। গরুর মাংস যত কষানো ভালো হবে তত টেস্টি হবে। এখানে আমি আর পানি অ্যাড করব না। পানি ছাড়া ভালো করে কষাতে হবে। এখন আমি ঢেকে দিয়েছি কষানোর জন্য। দেখেন আমার মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে। দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখন আমার প্রায় রান্না শেষ। এখন একটু নাড়াচাড়া দিতে হবে, মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সব। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজাদার একটা রেসিপি। আমি সবার লাস্টে জিরার ভাজার গুলো উপরে দিয়ে দিব, যেন সুন্দর একটা ভালো একটা ফ্লেভার আসে জিরা ভাজা। দেখেন আমি দিয়ে দিচ্ছি জিরা ভাজাগুলো।